This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে আর এসআইআর আতঙ্কে আবার মৃত্যুর অভিযোগ উঠছে। দক্ষিণ 24 পরগনার কুলপিতে কালীচরণপুর হাই মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। এই আতঙ্কে এমনটাই দাবি। গত শনিবার ক্লাসের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সাহাবউদ্দিন পাইক তার নাম। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। 5 দিন আইসিইউতে ছিলেন। গতকাল তার মৃত্যু হয়। পরিবার দাবি করছে এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন, কারণ এখানে 2002 এর ভোটার লিস্ট নয়, 2003 এর ভোটার তালিকা অনুসারে কাজ করা হচ্ছে এবং সেখানে তার এবং তার স্ত্রীর নাম নেই। মানসিক অবসাদ থেকেই অসুস্থ হয়ে পড়েন সাহাবউদ্দিন, এমনটা দাবি পরিবারের। পুরোপুরি এসআইআর আতঙ্ক নিয়ে উনি কাগজপাতি নিয়ে অনেকটা টেনশনে ছিল যে কাগজটা কীভাবে ঠিক করবে। ওনাদের বিএলও বলেছে ওনার স্ত্রীকে বাঁচানো যাবে না, এইরকমভাবে নাকি কিছু বলেছে। সেই নিয়ে মোটা চিন্তা ভাবনা করতে করতেই সমস্যা বলতে ওনার শ্বশুর অনেক আগে মারা যাওয়ার কারণে ওনার শ্বশুরের 2002 সালের নাম নেই এবং ওনার শাশুড়ির নাম ছিল। 2002 সালে ওনার শ্বশুরের নাম না থাকায় এই আতঙ্ক যে তাহলে কীভাবে কী করে বাঁচাবো আমি, এই আতঙ্ক নিয়ে মারা যায়। লোকসভার মধ্যে কুলপি বিধানসভার আমাদের কালীচরণপুর গ্রামে ঢোলা অঞ্চল, সেখানে হাফেজ সাহাবউদ্দিন পাইক তিনি গত 3-4 দিন আগে তার বাড়িতে বিএলও যায় এবং তাদের পরিবারের লোকের অভিমত অনুযায়ী তার আধার কার্ড এবং ভোটার কার্ডে কিছু গরমিল ছিল এবং তার মিসেসের নাম এবং তার নিজের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল না। তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সেখানে তার স্ট্রোক হয়। আজকে যে মৃত্যুর মিছিল চলছে, এই মৃত্যুর দায় বিজেপি অমিত শাহ নরেন্দ্রকে নিতে হবে। পশ্চিমবাংলার এরকম মৃত্যু মিছিল যাদের জন্য তাদের দায় নিতে হবে। আমরা তো চেষ্টা করছি সমস্ত লোককে বোঝাবার যে আতঙ্কিত হবেন না, আপনাদের প্রত্যেকেই ভোটার থাকবেন। যতক্ষণ না হবে আমরা দেখব কিভাবে ভোটার আপনারা থাকতে পারেন, আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না। আমরা এটা বোঝাবার চেষ্টা করছি বিএলওদের, কিন্তু মানুষ সবাই সেটা বুঝছে না, আর আতঙ্কিত হয়ে পড়ছে নিজেদের মধ্যে। সেটাই হচ্ছে, এটা একটা ছোঁয়াচে রোগের মতো। এই যে একটা ঘটনা ঘটলো, এই ছোঁয়াচে রোগ আবার কত জায়গায় ছড়িয়ে যাবে বোঝা মুশকিল। তো আমরা চেষ্টা করছি যাতে আতঙ্কিত না হয়। আর এই আতঙ্ক থেকে মৃত্যু হয়েছে আরও একটি অভিযোগ উঠে আসছে এরকম। ধূপগুড়ির 12ঘরিয়া পঞ্চায়েতে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ভোটার কার্ড না থাকায় আতঙ্কে ভুগছিলেন প্রৌঢ়, এই দাবি তার পরিবারের। গতকাল বিএলও তার বাড়িতে যায়, এনুমারেশন ফর্ম দিয়ে আসে, কিন্তু তারপরেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। এসআইআর আতঙ্কেই অসুস্থ হয়ে বাড়িতেই মৃত্যু দাবি করছে পরিবার। ঘটনাটা হয়েছিল ওই যে এসে নিয়ে আসে, হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ। যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে, তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। আপনার শ্বশুরের কি নাম রয়েছে 2002 সালে? আপনার শ্বশুরের কি ভোটার কার্ড রয়েছে? ভোটার কার্ড? ভোটার কার্ড নেই, সেই জন্য আর কি ভাবতেছে এখন এটা আসলো কি হবে, এই টেনশনে আর কি আমার শ্বশুর আর কি এরকম। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইআরের মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া, আমি দিতে গেছিলাম, তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকাকালীন মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে, আমাদের শুধু কাজ হচ্ছিল বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারের কি, ওই পরিবারকে কয়টা ফর্ম দিয়েছেন আজকে? ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা।